সালাম হাজার সালাম 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 হাজার সালাম সকল শহীদ চরণে তাদের স্মৃতির চরণে। আমার নাম আবু জাফর মোহাম্মদ সাদেক। বাবার নাম পিতা মরহুম জামাল উদ্দিন, গ্রাম আল্লাই, 1 নম্বর ওয়ার্ড, পটিয়া পৌরসভা, পটিয়া। আমি 1966 সালে MES স্কুলে পড়ার সময় স্কুলে সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাই। 1967 সালে জামাল খান ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করি। তখন প্রেসিডেন্ট ছিল সুজসময় চৌধুরী। এই সাধারণ সম্পাদক থাকা অবস্থায় 69-70-এর গণ অভ্যুত্থান, গণ আন্দোলনে অংশগ্রহণ করি। এই অবস্থায় যখন বাংলাদেশ ছাত্রলীগের মাঝে মুক্তিযুদ্ধের পক্ষে বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, আমার তোমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, এইভাবে একটা স্বাধীনতার পক্ষের শক্তি ধীরে ধীরে গড়ে ওঠে। তখন সেটার সাথে আমি সংযুক্ত হয়ে যাই এবং সেখানে নেতা হিসেবে আমি ডাক্তার মাহফুজুর রহমান, IM জাকারিয়া চৌধুরী, তোহা গাজী, এদের সাথে আমি সংশ্লিষ্ট হই। পরবর্তীতে 1970 ইংরেজিতে 1970-এর নির্বাচনে আমি আমার নিজস্ব এলাকা পটিয়ায় আওয়ামী লীগের পক্ষে ভোট যুদ্ধে অংশগ্রহণ করি এবং সেখানে ব্যাপক প্রচারণার মাধ্যমে আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করে। সম্ভবত 28শে ফেব্রুয়ারি মনসুর ভবনের পাশে স্বামী হোটেলে পিছনের রুমে আমি ছাত্রলীগের তৎকালীন প্রচার সম্পাদক স্বপন চৌধুরীর ওখানে গিয়ে দেখি স্বপন চৌধুরী সাহেব আমাদের আরও কয়েকজনকে নিয়ে কথাবার্তা বলতেছেন এবং আমাদেরকে ইঙ্গিত দিলেন যে পাকিস্তানিরা বাঙালিদের হাতে ক্ষমতা হস্তান্তর করবে না এবং সেখানে স্বাধীনতার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং সেখানে আমরা বাংলাদেশ ছাত্রলীগ আওয়ামী লীগের নাম ব্যবহার না করে ফরওয়ার্ড ব্লকের নাম ব্যবহার করি এবং সেখানে আমাদের স্লোগান ছিল তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমায় স্বাধীনতা দেব, বীর বাঙালি অস্ত্র ধরো, বাংলাদেশ স্বাধীন করো, ঢাকা না পিন্ডি, ঢাকা ঢাকা, এই ধরনের স্লোগান সম্বলিত বিভিন্ন পোস্টার আমি তোহা গাজীর নেতৃত্বে চট্টগ্রাম কলেজ, চকবাজার এবং জামাল খান এলাকায় এগুলি দেওয়ালে লাগানোর ব্যবস্থা করি, চিকামারি। এই যে স্বাধীনতার পক্ষের একটা শক্তি ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতর কাজ করতেছিল, ডাক্তার মাহফুজুর রহমান, জাকারিয়া চৌধুরী, গোফরানুল হক এবং তোহা গাজীর নেতৃত্বে, সেখানে তাদের মাধ্যমে অনুপ্রাণিত হয়ে আমি বিভিন্ন ধরনের সামরিক প্রশিক্ষণ হয়েছিল সেগুলিতেও আমি অংশগ্রহণ করি এবং সেই স্থানগুলি হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজের 4র্থ একদম সর্বপূর্ব পাশের রুম, যেটা ডাক্তার শাহ আলমের রুম হিসেবে পরিচিত ছিল। আর পাহাড়তলিতে আমবাগানে আমরা একটা পরিযুক্ত বাড়ির আঙ্গিনায় আমরা দামি রাইফেল দিয়ে, কাঠের রাইফেল দিয়ে আমরা অস্ত্র চালনা এবং অন্যান্য মালট্য ককটেল, বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র বানানোর প্রশিক্ষণ গ্রহণ করতাম। 1971-এর মার্চে যখন জাতীয় পরিষদের অধিবেশন বাতিল করা হয়, তখন আমরা চট্টগ্রামে ছাত্রলীগের নেতৃত্বে বিভিন্ন আন্দোলন, প্রতিরোধ সংগ্রাম এগুলি গড়ে তুলি এবং সেখানে স্বাধীনতার জন্য যে অস্ত্র সংগ্রহের ব্যাপারটা এসে যায়, সেই অস্ত্র সংগ্রহ চট্টগ্রামে হাজারীগলির মুখে বক্সিয়ার ব্রিডের সামনে 120 নম্বর আন্দরকিল্লা আওয়ামী লীগের অফিসের নিচে যে অস্ত্র দোকানগুলি ছিল, সেগুলি থেকে অস্ত্র সংগ্রহের সিদ্ধান্ত হয়। পিছনের দিকে ভেন্টিলেটর ভেঙে দোকানে ঢুকে
সেখান থেকে অস্ত্রগুলি বের করে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। ক্র্যাকডাউনের পরে স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন কার্যকলাপে জড়িত হয়ে পড়ি। প্রথম অবস্থায় জামাল খানে ডাক্তার মাহফুজের সাথে সংযোগ রেখে জামাল খান কনওয়ারেক এরিয়াতে বিভিন্ন মুক্তিযুদ্ধের বিভিন্ন ধরনের কাজগুলির সাথে সংযুক্ত ছিলাম। পরবর্তী পর্যায়ে পটিয়া এবং পটিয়ার বিভিন্ন গ্রুপের সাথে যোগাযোগ এবং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করি। সাবরুম হয়ে ভারত গমন করি। সেখানে হরিণা ক্যাম্প থেকে হরিণা ইয়াদ ক্যাম্পে এক সপ্তাহ অবস্থান করে আগরতলা যায়। আগরতলা থেকে বিমানে করে কার্গো বিমানে করে উত্তরপ্রদেশের টান্ডুয়া নামক স্থানে সামরিক প্রশিক্ষণ গ্রহণ করি। দামাগ্রি থেকে আমরা মুক্তিযুদ্ধ চলাকালীন অবস্থায় বাংলাদেশে ঢুকে পড়ি ডিসেম্বরের দিকে, এবং সেখানে আমরা সাউথ কলাম হিসেবে পরিচিত ছিলাম। এবং সেখানে আমাদের কোম্পানি কমান্ডার ছিল এবিএম মহিউদ্দিন চৌধুরী। এবিএম মহিউদ্দিন চৌধুরীর নেতৃত্বে আমরা সম্ভবত ডিসেম্বরের 15 তারিখের দিকে আমরা ফারুয়াতে পাক বাহিনীর সাথে সরাসরি সম্মুখ যুদ্ধে অবতীর্ণ হই। এই যুদ্ধ একদিন স্থায়ী হয় এবং 16 তারিখ বিকালবেলা 16 তারিখ এরা সারেন্ডার করার পরে বিকালবেলা সেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। কাজী আবু তৈয়ব, মোহাম্মদ মহিউদ্দিন, আবুল কাশেম, বোয়ালখালীর সেলিম, বোয়ালখালীর মন্নান, চট্টগ্রাম শহরের হাসান এবং অন্যান্যরা জড়িত ছিল। ভাষায়